নমস্কার বন্ধুরা, আজ আমরা রয়েছি কামারপুকুর কলেজের পিছনের মাঠে, অর্থাৎ ভূতির খাল থেকে যে ব্রিজটি হচ্ছে রেলের, সেখান থেকে রেলের কাজ কতটা হয়েছে জরামপাটি পর্যন্ত আপনাদের সামনে তা দেখানোর চেষ্টা করব। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভূতির খাল। এটা কামারপুকুর কলেজের পিছনের দিকটা। ভূতির খালের ওপর ওই ব্রিজটা তৈরি করার কাজ চলছে বর্তমানে। তারপর অর্থাৎ কামারপুকুর কলেজের পিছনের দিকে মাটি ফেলার কাজ চলছে। এই দিকটা মাটি ফেলা চলছে, এই যে দেখতে পাচ্ছেন মাটি ফেলা চলছে। আর এটা হচ্ছে কামারপুকুর কলেজের ঠিক পিছনটা। আপনারা, এটা হচ্ছে কামারপুকুর কলেজের যে বয়েজ হোস্টেলের ঠিক পিছনটা। আর এটা হচ্ছে ভূতির খাল। এই খালটাকে বলা হয় ভূতির খাল। ওখানেতে ব্রিজের নির্মাণের কাজ চলছে, আর এখান থেকে মাটি ফেলা চলছে। তো এই খালের উপর কাজ চলছে, আর এদিকে সোজা মাটি ফেলার কাজ চলছে। আপনাদেরকে দেখাবো। এইটা হচ্ছে ঠিক কামারপুকুর কলেজ মোড়ের, অর্থাৎ কলেজের পিছনের দিকটা এখানে, অর্থাৎ কলেজ মোড় থেকে যেই পিছনে বাড়িগুলো আছে তার পিছনের দিকটা। এখানেও মাটি ফেলার কাজ চলছে। তবে মাটি ফেলার কাজ সেইভাবে অগ্রগতি এখনও পর্যন্ত হয়নি। বিরাট কিছু অগ্রগতি দেখলাম না। ওই 4 স্টেপ 5 স্টেপ হয়তো মাটি ফেলেছে, আর সেইভাবে এখন মাটি পড়ছে না। হয়তো এবার বর্ষা চলে আসবে আর মাটি সেইভাবে পড়বে বলে মনেও হয় না। তো আরও সামনের দিকে এগিয়ে গেলে আমাদেরকে আমি দেখাতে পারবো কতটা মাটি ফেলার কাজ হয়েছে। তবে খুব বেশি দূর হয় না। পশ্চিমপুরের যে পশ্চিম অমরপুরের যে মাঠটি রয়েছে, ওখানেতে মাটি ফেলার কাজ একদমই হয়নি। এটাতেও এখান পর্যন্ত কিছুটা হয়েছে, এরপর থেকে আস্তে আস্তে আর মাটি ফেলার কাজ হয়নি। আপনাদেরকে দেখাবো এরপর কিছুটা এগিয়ে যাওয়ার পর। তো তার আগে আমি বলে দিই আপনাদেরকে যে এই যে ভিডিওটা আমি তুলেছি, আমি একাই ছিলাম, তাই বাইকটা মাঝে মাঝে দাঁড় করিয়ে রেখে আমাকে তুলতে হয়েছে। এইটা হচ্ছে পশ্চিম অমরপুরের মাঠটা, এখান থেকে শুরু হয়েছে। এখান থেকে মাটি ফেলার কাজ একদমই হয়নি। শুধু ব্রিজগুলো তৈরি করা, অর্থাৎ জল নিকাশি ব্যবস্থার যে ব্রিজগুলো, সেই ব্রিজ তৈরি করার কাজগুলো চলছে। সামনে যে ব্রিজটি আপনাদেরকে দেখাচ্ছি, ওইটা হচ্ছে প্রথম ব্রিজ, অর্থাৎ 1 নম্বর ব্রিজ হিসাবে ধরলে 1 নম্বর। এরপর ওই যে দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে 2 নম্বর ব্রিজের কাজ চলছে। দেখুন, মাঠের মধ্যে মাটি ফেলার কাজ একদমই শুরু এখনও পর্যন্ত হয়নি। তো রাস্তাটা তৈরি করা হয়েছে যাতায়াতের জন্য, আর নাহলে এটা সম্পূর্ণ মাঠে এখনও সমস্ত চাষিরা তিল কাটছে, প্রচুর পরিমাণে তিল কাটছে। 2 নম্বরের পর আপনাদেরকে এই 2 নম্বর ব্রিজটা দেখাচ্ছি। এই পর্যন্ত কাজ হয়েছে 2 নম্বর যে জল নিকাশি ব্যবস্থাটা, আর সামনে ওটা 3 নম্বর ব্রিজ তৈরি হচ্ছে জল নিকাশির জন্য। তো পশ্চিম অমরপুরের মাঠে একটা জিনিস লক্ষ্য করলাম, ওরা বিভিন্ন আন্দোলন করার পরে কিছু কিছু জায়গা এখনও কিন্তু ছেড়ে রেখেছে। অর্থাৎ ভবিষ্যতে হয়তো ওখানে আরও ব্রিজ হবে এবং ঘন ঘন জল নিকাশির জন্য একটা ব্রিজের ব্যবস্থা হয়তো করেছে। এটা 3 নম্বর ব্রিজ। ওই দেখা যায় ওই দিকটা হচ্ছে পশ্চিম অমরপুরের যে গ্রামটা, সেই পশ্চিম অমরপুরের গ্রাম। এর পাশ দিয়ে চলে যাচ্ছে যে সেন্ট থমাস স্কুল আছে, সেই সেন্ট থমাসের পিছনের দিক পর্যন্ত এই সোজা রাস্তা। এই যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়েও পশ্চিম অমরপুর যাওয়া যায়, এই রাস্তাটা দিয়ে। আর এটা সোজা চলে যাচ্ছে, ওই যে দূরে দেখা যাচ্ছে সেন্ট থমাস যে ইংলিশ মিডিয়াম স্কুলটি আছে, অর্থাৎ হলদির পোলের কাছে বা হলদির মোড়ের কাছে যে সেন্ট থমাস স্কুলটি আছে, সেই স্কুলটা দেখা যাচ্ছে। এই রাস্তাটা এইভাবেই চলে গেছে পুকুরিয়া পর্যন্ত, যার কোনো এখনও পর্যন্ত মাটি ফেলা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন কোথাও মাটি ফেলা হয়নি, শুধু যাতায়াত করার জন্য রাস্তাটা তো রয়েছে। রেলের পিলার এখনও গাড়া রয়েছে, দেখতে পাচ্ছেন রেলের পিলার গাড়া রয়েছে। আর এটা হচ্ছে আমাদের ওই হলদির পোল সংলগ্ন যেই বাড়িগুলি বা দোকানগুলি রয়েছে রাস্তার পাশে, সেই বাড়িগুলোকে দেখা যাচ্ছে। সেই বাড়িগুলোর পিছনের দিক রেল লাইনের কাজ এখনও পর্যন্ত সেভাবে করতে। এটা সেন্ট থমাস স্কুল, কাজ সেইভাবে এখনও কিচ্ছু হয়নি। ভবিষ্যতে কতদিন টাইম লাগবে তা বলে। এখানে একবার দাঁড় করালাম একটা সুন্দর জিনিস দেখার জন্য।
এখানে একটা খেজুর গাছ আছে, খেজুর গাছে সুন্দর থোপা থোপা খেজুর ফলেছে, কিন্তু সেইভাবে খেজুরগুলো এখনও পাকেনি। আমি দাঁড়ালাম কিছুক্ষণ, দেখলাম নিচে কোনো খেজুর পড়ে আছে কিনা, তো খেজুর পাকেনি, তাই কিছুক্ষণ এখানটাতে দাঁড়ালাম, আপনাদেরকেও দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর লাগছে গাছটাকে দেখতে, যেহেতু এখন খেজুর ধরেছে। তো এই সোজা আমরা এখন এগিয়ে চলবো সেন্ট থমাসের ঠিক পিছনের দিকে। এই সোজা এখনও পর্যন্ত কোথাও মাটি চলেনি। এইটা হচ্ছে সেন্ট থমাসের পাশ দিয়ে যেই খালটা, অর্থাৎ হলদির যে খালটা, যে ব্রিজটার উপর দিয়ে আমরা যাই কামারপুকুরের দিকে, সেই ব্রিজটার যেই খালটা, সেই খালটা এইটা হচ্ছে সেই খাল। এই খালের উপরে যে সেন্ট থমাস স্কুলটা দেখতে পাচ্ছেন ঠিক পিছনের দিকে, সেন্ট থমাসের পিছনের দিকে আমরা রয়েছি। ওই খালটার উপরে বর্তমানে কিছু সাঁকো ফেলা হয়েছে, সাঁকো ফেলে তার উপর মাটি, সাঁকো ফেলা হয়েছে খালটাতে, এই যে দেখুন সাঁকো ফেলে তার উপর মাটি ফেলা হয়েছে, মাটি ফেলে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। এই যে কাছের সামনেই দেখা যাচ্ছে সেন্ট থমাস স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুলটি জনপ্রিয়। আর এখানেতে একটা ব্রিজের কাজ চলছে, এটা ঠিক পুকুরিয়ার পাশেই, অর্থাৎ যেই হলদির মোড় থেকে যেই পুকুরিয়ার দিকে রাস্তাটা চলে যাচ্ছে, সেই যে রাস্তাটা হলদির মোড় থেকে ওই যে পুকুরের দিকে দূরের রাস্তাটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে পুকুরের দিকে চলে যাচ্ছে। হলদির মোড় থেকে পুকুরের দিকে হলদি, অর্থাৎ যে ব্রিজটা আছে, খালটা, হলদি খাল, সে আমোদর নদের যে খালটা, আমোদর নদটা, সেই আমোদর নদের উপরে যে ব্রিজটা আছে সেখান থেকে চলে আসছে। আর আমোদর নদের ব্রিজের পাশ দিয়ে যেই রাস্তাটা চলে আসছে পুকুরিয়া যাওয়ার, এইটা হচ্ছে সেই জায়গা। এই রাস্তাটা হচ্ছে আমোদর নদের উপর পাশ দিয়ে যে রাস্তাটা আসছে পুকুরিয়া যাওয়ার, ওইটা রাস্তা। আর এইটাও এখন আমরা বর্তমানে আছি আবাসনটি, যেটা হচ্ছে মাতৃধাম আবাসন, মাতৃধামের ঠিক পিছনের দিকে। এখানেতে রেলের বিভিন্ন সব গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, লেবার কলোনিটাও এখানে রয়েছে। আর এই যে তেলের পাইপ লাইনটা যাচ্ছে এর উপর দিয়ে, এই পর্যন্ত কোনো মাটি ফেলার কাজ হয়নি। এরপর মাতৃধামের ঠিক পিছনের দিক থেকে মাটি ফেলা জরামপাট্টি পর্যন্ত মাটি ফেলার কাজ চলছে। এরপর থেকে আবার কাজ শুরু হয়েছে মাটি ফেলার, বা কাজ চলছে, অর্থাৎ ওই দিক থেকে পশ্চিম অমরপুরের পর থেকে পুকুরিয়ার পর্যন্ত কোনো মাটি ফেলার কাজ হয়নি এখনও পর্যন্ত। যেটুকু কাজ হচ্ছে ওই দিক থেকে পশ্চিম অমরপুর পর ওই দিক দিয়ে ভূতির খাল পর্যন্ত, তা কামারপুকুর পর্যন্ত, আর এদিক দিয়ে মাতৃধামের ঠিক পিছন থেকে জরামপাটি স্টেশন সংলগ্ন এলাকা পর্যন্ত মাটি ফেলার কাজ চলছে। আর মাতৃধামের পেছনে এই যে একটা ব্রিজ, এই ব্রিজটা দেখি, এই ব্রিজটা তৈরি হচ্ছে এখন, আর মাটি ফেলারও কিছুটা কাজ চলছে। এই ব্রিজের পর আর একটা ব্রিজ আছে, আপনাদেরকে দেখাবো কিছুটা গেলেই। এই ব্রিজের পাশ দিয়ে যাব আমরা। তো আপনাদেরকে আগেই বলেছি যে আমি বাইক দাঁড় করিয়ে ভিডিওগুলো করেছি, যেহেতু আমি একাই ছিলাম তাই বাইক নিয়ে যেতে ভিডিও করতে পারিনি, তাহলে ভিডিওটা হয়তো আরও ছোটো হতো। এই যে এখানেতে আর একটা ব্রিজ হচ্ছে, এখান থেকে জিপটার যে ওখানে যে মানে মিল্ক ডেয়ারিটা তৈরি হয়েছে সেটা দেখা যায়। আর ওই দূরে যে বাড়িটা দেখা যাচ্ছে, ওই বাড়িটার সম্বন্ধে আপনাদেরকে বলবো। এটা হচ্ছে জিপটার মাঠ, ওইটা হচ্ছে যে কারখানাটি হয়েছে জিপটার, ওই কারখানাটা দেখা যাচ্ছে। এখানেতে মাটি ফেলার কাজ মোটামুটি ভালোই হয়েছে বা চলছে সমস্ত কাজ। আর এর সাথে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, আগে বলেছিলাম ওই যেই বাড়িটি, এই বাড়িটা ঠিক আগেও আপনারা ভিডিওতে অনেকবার দেখেছেন। এই বাড়িটা ঠিক সামনের উঠানের উপর দিয়ে রেল লাইনটা চলে গেছে, অর্থাৎ রেল লাইনে মাটি কিন্তু পড়ছে, সেটা আপনাদেরকে দেখালাম। আর দূরে সামনেতেই দেখা যাচ্ছে জরামপাটির যে রেল স্টেশনটি রয়েছে, সেই রেল স্টেশনটি দেখা যাচ্ছে। তো এখান থেকে মাটির ফেলার কাজ পুরো দমে চলছে, মানে খুব পুরোটাই ওই ব্রিজের যে ছাদ লেভেল আছে, ওই ছাদ লেভেল পর্যন্ত প্রায় মাটি ফেলার কাজ কিন্তু হয়ে গেছে। আর তারপরে আবার সামনের দিকে এগিয়ে কাজ চলছে। এই যে দেখুন ব্রিজের ছাদ লেভেল পর্যন্ত মাটি কিন্তু এরা ফেলে দিয়েছে, অর্থাৎ এখানটা অনেকটা হাইট পর্যন্ত মাটি পড়ে গেছে। দূরে দেখা যাচ্ছে
জয়রামবাটির যে রেল স্টেশনটি সেটা দেখা যাচ্ছে, দূরে নয় সামনেতেই দেখা যাচ্ছে। এখানে মাটি ফেলার কাজ মোটামুটি ভালোই চলছে, পাইলিংয়ের কাজও চলছে। আরও সামনের দিকে আমরা এগিয়ে যাব। এটা হচ্ছে জয়রামবাটি থেকে কামারপুর থেকে জয়রামবাটির দিকে যে রাস্তাটা, এটা জিমটের মাঠ। এই যে মাটি ফেলছে, এখনও চলছে। তো সামনেই বর্ষা, কতদিন আর মাটি পড়বে বুঝতে পারছি না। জুন জুলাই মাসের মধ্যে সিআরএস হওয়ার যে কথা ছিল কামারপুর স্টেশন, সে এতে করে বোঝা যাচ্ছে আপাতত কিছু হচ্ছে না। ওই দিক দিয়ে ভাবাদিঘিতে এখনও কাজ শুরু হয়নি। আবার 20 তারিখের পর হয়তো মিটিং হবে শুনেছি। তো মিটিং হলে সেখানে তা কী হয় দেখা যাক। এখনও কাজ শুরু হয়নি, আর এইদিকে কাজ এখনও মাটি ফেলার কাজই কমপ্লিট হয়নি। পশ্চিম অমরপুর থেকে পুকুরিয়া পর্যন্ত কোনো মাটি ফেলা হয়নি, শুধু ব্রিজের কাজগুলো চলছে। আপনাদেরকে আগেই বলেছি। ওইটা হচ্ছে দূরে ওই যে দেখা যাচ্ছে জিমটা যাওয়ার রাস্তাটা, জয়রামবাটি থেকে জিমটা যাওয়ার এটা রাস্তা। হ্যাঁ, এটা রাস্তা, ওটা জয়রামবাটি স্টেশন। আরও সামনের দিকে এগিয়ে গেলে আপনাদেরকে স্টেশন দেখাতে পারবো। জয়রামবাটি স্টেশনের আমরা কাছে আছি। অর্থাৎ জয়রামবাটি স্টেশন থেকে যে জিমটা যাওয়া যায় রাস্তাটা আছে, তো 21 নম্বরের উপর দিয়ে জয়রামবাটি 21 নম্বর বাস স্ট্যান্ডের কাছ থেকে যে রাস্তাটা, ওই রাস্তার উপর বর্তমানে কাজ চলছে বলতে স্টেশনের দিকে ঢোকার জন্য ঢালাইয়ের কাজ চলছে। স্টেশনের দিকে ঢোকার জন্য ঢালাইয়ের কাজ চলছে। আর এদিক দিয়ে হচ্ছে জিপটা, এই রাস্তাটি হচ্ছে জিপটা যাওয়ার রাস্তা, মানে এই দেখাচ্ছি আপনাদেরকে। ওয়েট করে, এটা ঢালাইয়ের কাজ চলছে স্টেশনে ঢোকার জন্য। অর্থাৎ এই রাস্তাটা হচ্ছে জিপটা যাওয়ার রাস্তা। আর এই দিক দিয়ে সোজা জয়রামবাটি 21 নম্বর বাস স্ট্যান্ডের দিকে যাওয়া যায়। অর্থাৎ জয়রামবাটি 21 নম্বর বাস স্ট্যান্ড যাওয়া যাবে।